আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো। আমাদের আজকের ইউটিউব ক্লাসে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের ক্লাস নাম্বার 27 এবং এখানে আমার ডিটেলস দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা চলে যাচ্ছি। আলোচ্য বিষয় অধ্যায় 7.1-এর 4 ও 5 অর্থাৎ 4-5 সম্পাদ্য দুটি নিয়ে আমরা আজকে এইখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আজকে আমাদের এই 4-5 যেই দুটা প্রশ্ন আছে সেই প্রশ্ন দুটো আগে দেখি। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যটা আমরা কি করব, এখানে আগে এক্সপ্লেন করব। এখানে আমাদের যেভাবে দেওয়া আছে আমাদের প্রশ্নের ঠিক সেভাবে না দেওয়া থাকতে পারে, অর্থাৎ অতিভুজের পরিমাণ দিয়ে দিতে পারে, অপর দুই বাহুর সমষ্টির পরিমাণ দিয়ে দিতে পারে। তাহলে ত্রিভুজটি আঁকতে আমাদের কি করতে হবে, এই করণীয়টা আমরা এখানে করব। তারপরে 2 নাম্বার অর্থাৎ 5 নাম্বার, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এইখানেও আমাদের কিন্তু কোণের পরিমাপ দেওয়া নেই, উচ্চতার পরিমাপ, অপর দুই বাহুর সমষ্টির পরিমাপ দেওয়া নেই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে কোনো পরিমাপে নিয়ে আমরা এখন অঙ্কন করব। আমাদের যদি পরিমাপ রেফার করে দেয়, উল্লেখ করে দেয়, তাহলে আমরা সেই পরিমাপটা নিয়ে অঙ্কন করব। তাহলে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কনের জায়গায় দেখি আমাদের কি করতে হয়। 4 নাম্বার সম্পাদ্যটাতে আমরা 4 নাম্বারে সলিউশন করব। প্রথমে বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা একটা পরিমাপে নিয়ে নিই। এখানে বিশেষ নির্বাচনটা লিখবো, এখানে আমরা সাইডে নিয়ে নিই। মনে করলাম এটা আমাদের এ, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে দুই বাহুর অপর দুই বাহুর সমষ্টি, এটা একটু বড় নিতে হবে। অপর দুই বাহুর সমষ্টিটা আমরা এটা নিয়ে নিলাম এস, অপর দুই বাহুর সমষ্টিটা এস ধরে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে বলবো তথ্যের সাহায্যে। বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এবার অঙ্কন করব। যেভাবে অঙ্কন করি সেভাবে অঙ্কনের বিবরণ লিখব। এ বিষয়ে আমরা আগেও করেছি। এখন আমাদের প্রথমে যে কোনো একটা রশ্মি নিতে হবে। আমরা অঙ্কনটা এখানে নিচে করি, এখানে সাইডে করি অঙ্কনটা। যে কোনো একটা রশ্মি নিব। প্রথমে রশ্মিটার নাম দিলাম, মনে করো বিপি রশ্মি নিলাম। এই বিপি রশ্মি থেকে আমরা কি করব, প্রথমে এস এর সমান করে, অর্থাৎ এই যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এই এস এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব। মনে করলাম এটা কেটে নিলাম, এটা বিসি অংশ কেটে নিলাম, এটার নাম দিলাম সি। এবার বিসি রেখার বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি একটি কোণ আঁকি। বিসি রেখার বি বিন্দুতে 45 ডিগ্রি একটি কোণ আঁকবো। তাহলে 45 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো, প্রথমে এটা এখানে লম্ব আঁকতে হবে।
লম্ব এঁকে যেই পরিমাপে এখানে আঁকবো ঠিক সেই পরিমাপে এখান থেকে তাহলে আমাদের এখন আবার এইখান থেকে এখানে বসায় এদিকে আঁকতে হবে, আবার এইখানে বসিয়ে এইদিকে আঁকতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেছে। 90 ডিগ্রি কোণের অর্ধেক করলে আমরা কি পেয়ে যাব? 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এটাকে অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেক কীভাবে করব? অর্ধেক করব এই বৃত্তচাপের, অর্থাৎ এই যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ এইখানে একটি আর এইখানে বসিয়ে এই যে এইদিকে একটি। তারপর আমাদের পেয়ে গেলাম 45 ডিগ্রি কোণ। তাহলে এই হয়ে গেল 45 ডিগ্রি কোণ। অর্থাৎ সিবি আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি। সিবি এটা তোমার নাম দিয়ে দিই এম। সিবি এম কোণ আঁকলাম। এবার সিবি এম কোণ থেকে আমরা কি করব? সিবি এম কোণের মধ্যে সিকে কেন্দ্র করে আমরা এই এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ এটার মধ্যে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটা একটু বড় হলে ভালো হয়। এটা নিচে নেমে গেছে, আমরা এখানে কেন্দ্র করে এইখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা একটু বড় হলে ভালো হবে। তারপর দেখা যাচ্ছে যে এই বিপিএমকে কোথায় কোথায় সেট করছে? দুই জায়গায় সেট করছে। এই বিএম রশ্মিকে দুইটা বিন্দুতে সেট করছে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু। এটার নাম দিলাম আমরা এ আর এটার নাম দিলাম এ প্রাইম। এখন এ এবং এ প্রাইম থেকে আমরা কি করব? এই বিসি রেখার উপরে দুইটা লম্ব আঁকবো। শিক্ষার্থীবৃন্দ, লম্ব আমাদের এভাবে আঁকতে হয়। অর্থাৎ এটাকে কেন্দ্র করে এটার বাহির দিক দিয়ে, অর্থাৎ এটার বাহির দিক দিয়ে এটাকে কেন্দ্র করে এটার বাহির দিক দিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এই বৃত্তচাপটাকে এখন এই বৃত্তচাপকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এইখান থেকে এইখানে বসিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখন এই বৃত্তচাপ দুইটি এই জায়গায় সেট করছে। এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু যোগ করে দিলেই কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। এখন এই ছেদবিন্দু ছেদ করবে এই জায়গায়। তাহলে এইটা হয়ে গেছে লম্ব। আবার এইখান থেকে এখানে আরেকটা লম্ব আঁকবো। এখান থেকে যদি আমরা এদিকে আরেকটা লম্ব আঁকি, অর্থাৎ এটার বাহির দিক দিয়ে যায় যেন এরকম করে বৃত্তচাপটা নিতে হবে। নিয়ে আমরা এইখানে বসিয়ে এটার অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে আবার এদিকে একটা আঁকবো। আবার এইখানে বসিয়ে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এরা আবার পরস্পর এই ছেদবিন্দু পাওয়া যাবে। এই আমরা একটা ছেদবিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের এই যে সি বিন্দু থেকে এ প্রাইমের সাথে যোগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইটা। আবার এই সি বিন্দুকে আমরা এটার সাথে যোগ করে দিই,
এই তাহলে আমাদের এখানে এটা যদি আমরা ধরি বি বিন্দু, আর এটা বি না ধরে আমাদের প্রথমে এটা বি ধরা যাবে না, এটা এক্স পি ধরে নিই। তাহলে এটা হচ্ছে বি, আর এটা এ প্রাইম, আর এটা হচ্ছে বি প্রাইম বিন্দু। তাহলে আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, একটা এ প্রাইম বি প্রাইম সি, আর একটা এ বি সি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, এবং অপর দুই বাহুর সমষ্টি বলতে আমাদের এই বাহু আর এই বাহু, এই দুটা যোগ করলে কিন্তু আমরা এটা পাইতেছি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এইটা, এই দুটা যোগ করলে আমরা কিন্তু এটা পাবো। তাহলে আমাদের শিক্ষার্থীবৃন্দ এই চিত্রটা হয়ে গেছে। এবার অঙ্কনের বিবরণ আমরা যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবে অঙ্কনের বিবরণ দিব। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এক্স পি থেকে এক্স সি সমান এস কেটে নিই। তাহলে এই টোটালটা কার পরিমাপ কেটেছিলাম? এস এর সমান করে কেটে নিলাম, এস কেটে নিই। এটা ধাপ নাম্বার 1। 2 নাম্বার, আমরা কি করলাম? এক্স বিন্দুতে সি এক্স এম সমান 45 ডিগ্রি কোণ আঁকি। তারপরে কি করেছি? এবার সি বিন্দুকে কেন্দ্র করে 3 নম্বরে আমরা কি করছি? সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান করে এই যে এবার সমান করে নিলাম। একটি বৃত্তচাপ কোথায় অঙ্কন করেছি? এক্স এম এর উপর অঙ্কন করি, এক্স এম এর উপর আঁকি। বৃত্তচাপটি এক্স এম কে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এবার এ এবং এ প্রাইম বিন্দু থেকে এক্স পি এর উপরে দুটি লম্ব আঁকি। 4 নাম্বার, এ ও এ প্রাইমকে কেন্দ্র করে এ ও এ প্রাইমকে কেন্দ্র করে এক্স পি এর উপর এ বি ও এ প্রাইম বি প্রাইম দুইটি লম্ব আঁকি। সুতরাং তাহলে এ প্রাইম বি প্রাইম সি এবং এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি এরপরে 5 নম্বরে। 5 নাম্বারটা আমি একটু অঙ্কন করব। শিক্ষার্থীবৃন্দ আমরা একটু 5 নাম্বারটা অঙ্কনের জন্য যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আগে আমরা এঁকে নেই। এখানে দেওয়া আছে আমাদের ভূমি সংলগ্ন একটি কোণ। তাহলে কোণের পরিমাপ দেওয়া নেই, আমরা যে কোনো পরিমাপের একটা কোণ নিয়ে নিই। 5 নাম্বার, মনে করি বিশেষ নির্বাচনটা আমরা লিখে নিই আগে।
বিশেষ নির্বাচন। মনে করি ভূমি সংলগ্ন কোণ x এবং উচ্চতা s ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। তাহলে আমরা জিনিসগুলো নিয়ে নিই। প্রথমে নিতে হবে একটা যে কোনো পরিমাপের একটা কোণ, ভূমি সংলগ্ন যে কোনো পরিমাপের একটা কোণ। হচ্ছে এক্স কোণ, তারপরে নিতে বলছি কি একটি উচ্চতা। উচ্চতাটা আমরা একটু কমই নেই, এটা উচ্চতা, এটা নিলাম আমরা এইচ। আর নিতে হবে দুই বাহুর সমষ্টি, এটা একটু বেশি নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সম্পাদ্য কিন্তু অঙ্কনটা খুব স্পষ্ট হতে হবে, এটা এস। এবার আমরা অঙ্কন করব, তারপর অঙ্কনের বিবরণ দিব। তাহলে প্রথমে আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। আমরা এখানে অঙ্কন করতেছি। প্রথমে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব। এটা একটু বড় করে নিব। রশ্মিটার নাম দিলাম এক্স। এই একটা রশ্মি। তাহলে এই এক্স পি রশ্মির মধ্যে এক্স বিন্দুতে আমরা এই কোণটার সমান করে একটা কোণ এঁকে নিব। প্রথমেই কোণ এঁকে নিব। তাহলে এবার আমাদের এখন এই কোণটা এখানে এই কোণটা আমরা এঁকে নিলাম। পি এক্স ওয়াই দিলাম নাম। এই কোণের পরিমাণটা হচ্ছে এক্স কোণ। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এক্স ওয়াই পাইলাম, এই এক্স ওয়াই থেকে এস এর সমান করে, অর্থাৎ সমষ্টিটা আগে আমরা নিয়ে নিই। এখান থেকে এস এর সমান করে আমরা সমষ্টি কেটে নিলাম। এটার নাম দিলাম কি এক্স এম। এখন আমরা কি করব, এই এক্স বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। উচ্চতা নিতে হবে যেহেতু, সেই জন্য এখানে এক্স বিন্দুতে আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করতে হলে আর এখানে লম্বটা অঙ্কন করি। যে বৃত্তচাপ নিব এখানে বসাবো, সেইটা আবার এদিকে বসায়, এদিকে একটা, এদিকে বসায়, এদিকে একটা, আর এইখানে বসিয়ে এইখানে একটা। তাহলে আমাদের হয়ে গেল প্রত্যাশিত লম্ব। প্রত্যাশিত লম্বটা এরকম। এখানে একটু অন্যদিকে চলে গেছে। আমরা যখন অঙ্কন করব তখন ঠিক এখানে মাঝ বরাবর পড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে লম্ব অঙ্কন করলাম, সেটার নাম দিলাম কি এক্স ডি। লম্ব অঙ্কন করলাম। এবার এক্স ডি থেকে আমাদের এই উচ্চতা এস এর সমান করে উচ্চতা কেটে নিতে হবে। এইখান থেকে আমরা এখানে কেটে নিলাম, মনে করো এইচ। এখানে আমাদের
এটা কি এস এর সমান করে নিলাম, আর এই টোটালটা নিলাম কি এস এর সমান করে, এটা এক্স। এবার এখানে আমরা যে এটা হয়েছে এটার নাম দিলাম মনে করো আর। এই আর বিন্দুতে এই এক্স পি এর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকবো, সমান্তরাল সরল রেখা। এটা আমরা এদিক থেকে আঁকতে পারবো, এদিক থেকে আঁকতে পারবো, তবে এদিক থেকে আঁকবো কারণ এদিকে ফ্রি আছে, আমরা এদিক থেকে আঁকি। যে কোনো পরিমাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ এঁকে এখানে লম্ব আঁকবো পুরোটা, আবার এখানে বসিয়ে এদিকে আঁকবো, এখান থেকে আবার এদিকে, আবার এইখানে বসিয়ে এদিকে, তাহলে মোটামুটি হয়ে যাবে একটা লম্ব। এই বরাবর এটা চলে যাবে এইদিকে, অর্থাৎ এই লম্বটা কাটলে দেখা গেছে সে চলে আসবে কি এই জায়গায় এসে কাকে ছেদ করবে, এই এক্স এম কে ছেদ করবে। কোথায় ছেদ করছে? এই জায়গাতে ছেদ করছে। এটার নাম দিলাম মনে করো এ বিন্দু। এখন আমাদের এই যে সমষ্টির এইটা সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই জায়গায় কিন্তু এখানে কম হয়ে গেছে আমাদের এই স্কেলের কারণে, তোমাদের স্কেল দিয়ে করলে পূর্ণাঙ্গ ভালো বোঝা যাবে। আমরা এখান থেকে এই অংশটার পরিমাপ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই বৃত্তচাপটা আমরা আমাদের চলে যাবে এইটাই দাগের বাইরের দিক দিয়ে চলে যাবে, অর্থাৎ এটা আঁকলে এটা এই দিক দিয়ে চলে আসবে, এইখানে দুইটা ছেদবিন্দু হবে। তাহলে এই দুইটা ছেদবিন্দু আমাদের কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে এই জায়গায় আর এখান থেকে এই জায়গায়, তাহলে আমাদের অঙ্কন হয়ে যাবে। এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম সি প্রাইম। এখন দেখো চিন্তা করে আমাদের অঙ্কনটা কিভাবে হয়ে গেছে। এইখান থেকে এই বাহুটার পরিমাণ যদি এইটা হয়, তাহলে এইটা আর এইটা এই দুটার যোগফল কিন্তু এটা টোটালটা, তাহলে এটা এসে সমষ্টি অর্থাৎ এই বাহুটার মানে হচ্ছে এই অংশটা আর হচ্ছে এই অংশটা, আর এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে আমি যদি চিন্তা করি এক্স এ সি, এটা একটা ত্রিভুজ। আবার যদি চিন্তা করি এক্স এ সি, এটা আরেকটা ত্রিভুজ। তাহলে দুইটা ত্রিভুজ আমার এখানে হয়ে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা অঙ্কনের বিবরণটা লিখে শেষ করব। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি প্রথম নিলাম কি এক্সপি থেকে, না এক্সপি, যে কোনো রশ্মি এক্সপি এর এক্স বিন্দুতে এক্স কোণ এর সমান করে পি এক্স ওয়াই কোণ আঁকি। 1 2 নাম্বার আমরা এই লেখাগুলো মুছে দিলাম। 2 নাম্বার, এবার কি এক্স এম এক্স ওয়াই থেকে এস এর সমান করে এক্স এম কাটি। তারপরে এক্স 3 নাম্বার, এক্স বিন্দুতে সি এক্স ডি সমান 90 ডিগ্রি আঁকি। এখানে হচ্ছে ডি ছিল। এখন 4 নাম্বার, এক্স ডি থেকে এইচ এর সমান করে এক্স আর আঁকি। আর কে কেন্দ্র করে 5 নাম্বার, আর কে কেন্দ্র করে এক্স পি সমান্তরাল, আর এইখানে আমরা এ আর এ আঁকি। তাহলে আমরা কি এটা সমান্তরাল করে এটা দিয়ে আঁকলাম। তারপরে কি হয়ে গেছে, এ বিন্দুকে কেন্দ্র করে 6 নাম্বার
এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে কার উপরে এক্স পি এর উপরে এক্স পি এর উপর কি করলাম, একটি বৃত্তচাপ আঁকলাম। একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কাকে ছেদ করছে, এক্সপি কে সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করছে। এটা সি, এটা সি প্রাইম। বৃত্তচাপটি এক্সপি কে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তারপর হচ্ছে 8 নাম্বার 7 নাম্বার, তাহলে এ সি ও এফ সি প্রাইম যোগ করি। এ সি ও এফ সি প্রাইম যোগ করি, তাহলে এক্স এ সি এবং এক্স এ সি প্রাইম ই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীবৃন্দ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমরা বুঝতে পেরেছ। আর আগামী দিন দেখা হবে অন্য কোনো টপিক্সে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ তোমাদেরকে।